ক্যামেরা অন। তো দেখো আজকে আমি চলে এসেছি বিধবার সাজে। তো কেমন লাগছে আমাকে? হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। আমার না গলায় তুলসীকাঠটা পরার পরেই কেমন চিটপিট করছে গা, মানে গলায় কিছু পরি না তো সেই জন্য হতে পারে। তো যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক, দিস ইজ মাই বিধবা লুক। ওকে, দিস ইজ মাই বিধবা লুক। তো কেমন লাগছে? আশা করছি সবাই ভালো আছো। আর কেউ একজন আমাকে কালকে লাইভে জিজ্ঞেস করছিল, আচ্ছা তুমি অষ্টমীতে কীভাবে সেজে যাবে? তো অষ্টমীতে ভাই এভাবেই সেজে যাবো, ক্লিভেজ দেখিয়ে লেভেল বের করে। হ্যাঁ, তো আজকাল বিধবারা সবই খায়, কাবাব থেকে শুরু করে সব কিছুই খায়, একটু ননভেজ খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, আমার মনে হলো যে একটু এরমভাবে তোমাদের সামনে আসা যায়। এক সেকেন্ড দাঁড়াও। তো অ্যাকচুয়ালি এরকমভাবে শাড়ি পরার অভ্যেস নেই, তো মনে হচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে খুলে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি হচ্ছে সেই বিধবা যেখানে বেড়াল বলে মাছ না খাবো আস না ছোবো, বৃন্দাবন গিয়ে বেবাগি নব, মাছও খাবো আসো ছোবো, বিপত্নীকে মাথা চিববো। সো আমি হচ্ছি সেই বিধবা। আমি হচ্ছে সেই বিধবা যে ন্যাভেল ক্লিভেজ বের করে ঘুরি। আমি হচ্ছে সেই বিধবা যে গলায় তুলসী কাঠের মালা পরার পর আমার কাবাব কাবাব মন করে। আমি হচ্ছে সেই বিধবা যে হাজব্যান্ড মারা যাওয়ার পর সত্যি ভালো আছি। আরে দায় নেই, দায়িত্ব নেই, খুশি আর খুশি, বন্ধু আর বন্ধু, যা জীবনে কখনো করিনি তাই এখন করতে পারছি। সো আমি হচ্ছে সেই বিধবা যে ন্যাভেল ক্লিভেজ দেখাতে ভালোবাসি। আরে আরে না না, পিশাচিনী, কর্ণ পিশাচিনী নই, আমি হচ্ছে বিধবা, হিন্দু বিধবা। ওকে, আমি হচ্ছে হিন্দু বিধবা। তো দেখো, হ্যাঁ, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে যেও না, তার কারণ হচ্ছে আজকাল বিধবারা কিন্তু সবই খায়, তাই তো? আমি অনেককে দেখেছি গলায় তুলসী কাঠ পরেও মাছ খায়। আমি অনেক বিধবাকে দেখেছি যে প্রচুর সাজগোজ মেকআপ তারা করে। তো সনাতনী হিন্দু ধর্মে তো এগুলো বারণ, কিন্তু তারপরেও তারা করে। আচ্ছা, বলা আছে না, আত্মা যা চায় তাই করো, সেই জন্যই বোধ হয় তারা করে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে। আর এই যে বিধবা হওয়ার পর এত রং, এত আনন্দ, এত উৎসব, মানে জীবন যাপন নয়, জীবন উদযাপন, জীবন একটা উৎসবের মতো করে তারা উদযাপন করে। এনিওয়েজ, আজকে আমার লুকটা কেমন লাগছে একটু বলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। দিস ইজ মাই ফাইনাল লুক। আর এই শাড়িটা আমি শুধুমাত্র বিধবা সাজবো বলেই কিনেছি, অ্যান্ড আমার মনে হয়েছে এই ব্রালেটটার সাথে পরলে খুব ভালো লাগবে। আর আমি না পার্লারে চুল কাটতে গেছিলাম, একদম মাথা মুড়িয়ে। তো আমাকে না পার্লার থেকে বললো যে তুমি তো এই সেঞ্চুরির বিধবা, গলায় তুলসী কাঠ নিয়েও মাছ মাংস খাবে, তো তুমি মাথা মুড়িয়ে চুল কেটো না, একদম ছোট ছোট চুল করো না, তোমার চুলটা একটু স্টাইলিশ থাক, তাহলে ভালো লাগবে দেখতে। যতই হোক এই সেঞ্চুরির বিধবা তো। তো আমি ভাবলাম তাই করি। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে এই সেঞ্চুরির বিধবা, কিন্তু না আমি টাক মাথা ছেলে পছন্দ করি না। টাক মাথা ছেলে দেখলে আমার একটা কিরকম একটা লাগে, মানে মাথায় একটু চুল থাকবে, সেই টাক আবার টুপি দিয়ে বা হেলমেট দিয়ে ঢেকে রাখলে সো ডিসগাস্টিং। হালকা চুল থাকলেও থাকবে, হালকা চুলওয়ালা ছেলে আমার খুব ভালো লাগে। বেটার কি মাথা ভর্তি ঝাঁকড়া চুলের থেকে হালকা চুলওয়ালা একটু একটু টাক থাকবে, ভালো লাগে। পুরো সকাল বলে একদম মাকাল মাকাল লাগে। সো আমার এই সাজটা কিরম লাগছে তোমরা বলো। আর এরকমভাবে সেজে আমাকে কোনটা কমি আছে, মানে এই সাজটা যে আমি সেজেছি এই সাজের মধ্যে কোনটা কমি আছে একটু আমাকে বলো। আমি প্রথমে ভেবেছিলাম হাতে একটা ঘড়ি পরবো, কিন্তু মনে হলো যে না, এটার সাথে যাবে না। বাট হ্যাঁ, কখনো যদি এই শাড়িটা দিয়ে আমি অন্যভাবে সেজে আসি, হাতে ঘড়ি তো মাস্ট অবশ্যই পরবো, ব্ল্যাক ডায়ালের বড় ঘড়ি, ব্যাস, দ্যাটস অল। আজকে দেখো আমার কানেও কিছু নেই, আজকে দেখো আমার নাকেও কিছু নেই। ওকে, কিন্তু ঠোঁটে লিপস্টিকও নেই, চোখে কাজলও নেই, বাট গলায় কিন্তু এটা করে আমার মনে হচ্ছে বেশ স্টাইলিশ লাগছে। কি বলো তোমরা? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বিধবা লুক, ফিউশন বিধবা। সো বাই, কালকে আসলে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য